হ্যালো বন্ধুরা, আমি ত্রয়ীস কুকিং কর্নারের আরও একটি সুন্দর লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পমফ্রেট রাভা ফ্রাই। তো এইটা বেসিক্যালি সাউথের ডিশ। তো আমার ভালো লেগেছে বলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। বাড়িতে খুব ভালো হয়েছিল। তো প্রথমেই আমরা লবণ লেবু দিয়ে সিম্পলভাবে মাছটা ম্যারিনেট করে ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেবো। খুব ভালোভাবে লবণটা মাখিয়ে নিতে হবে। আর তার আগে মাছটাকে সুন্দর করে যেভাবে আমি কাটিং করেছি বোথ সাইড সেভাবে তোমরা কাটিং করে নেবে। তাহলে কী হবে, মাছের ভেতরে লবণ, স্বাদ, মশলার স্বাদ, গন্ধ সব ঢুকে যায়। এভাবে কাটিং করে বেশ আধা ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবে রেস্টে। এরপরে চলো আমরা একটা ব্যাটার বানিয়ে নিই। তো ব্যাটারটা সিম্পল ব্যাটার। তো এর জন্য আমি একটা ছোট্ট বোল নিয়েছি। বোলের মধ্যে 2 চামচ এগ মেয়ো নিয়েছি। এগ মেয়োটা হলেও হবে, ভেজ মেয়ো হলেও হবে। তো যে কোনো মেয়োনিজ তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে। তো এটা 2 চামচের মতন মেয়োনিজ নিয়েছি। এর সাথে আমি অ্যাড করছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। কালারও হবে, একটু ঝালও হবে। এসব জিনিস একটু ঝাল ছাড়া ভালো লাগে না। যেহেতু এটা স্ন্যাক্স হিসেবে খেতে পারো। এটা হলো 1 চামচ ধনে গুঁড়ো। এরপরে আমি অ্যাড করছি 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে আমি অ্যাড করছি 1 চামচ সাম্বার মশলা, যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্পেশাল ডিশ, সাম্বার মশলা। এরপরে আমি অ্যাড করছি আমার বাড়িতে বানানো তন্দুর মশলা। তন্দুর মশলা যদি কেউ রেসিপি জানতে চাও আমার ইউটিউব চ্যানেল দেখে নিতে পারো, ওখানে দেওয়া আছে। তো এই মশলাটা দিয়ে এরপরে সামান্য একটু 2 চামচের মতন হোয়াইট অয়েল আর 1 চামচ লবণ আর একটু পরিমাণ মতন, আমার 1 চামচই লেগেছে। আর এর সাথে আমি দিতে ভুলে গেছিলাম, আদা রসুন বাটাও দেবে। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে মাছের গায়ে এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেবে। ওই কাটিংগুলো যে করা হয়েছে কাটিংয়ের ভেতরে ভেতরে দিলে ব্যাপারটা খুব ভালো ভেতর অবধি ঢুকে যায় ফ্লেভারটা। আর স্বাদ তো অসাধারণ হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আমি সাউথে গেছিলাম, ভালো লেগেছে, তাই এই রেসিপিটা আনলাম সবার জন্য। তো যাই হোক, খুব ভালো হয়েছিল। এরপরে ভালো করে মেখে নেওয়ার পর আমরা একটা ফ্ল্যাট প্লেটে আমরা রাবা নেব, মানে সুজি নেব। ওর মধ্যে হালকা একটু লবণ মিশ্রণ করে নিয়ে ভালো করে এপিট ওপিট করে নিয়ে মাছটাকে ডুবিয়ে শুকনো একদম রাবার মধ্যে ডুবিয়ে কোটিং করে নিয়ে, আমি কোটিংটা দেখানো হয়নি সামহাও, সরি। তো তোমরা কোটিং যেভাবে করা হয় বিস্কুটের গুঁড়োতে সেভাবে কোট করে নিয়ে তাওয়াতে তেল দিয়ে বা বাটার দিয়ে, আমি বাটারে ফ্রাই করেছি, বাটার দিয়ে তোমরা খুব ভালোভাবে এটা স্যালো ফ্রাই করে নিতে পারো। ভীষণ সুস্বাদু হয়। মাছে ভাতে বাঙালি যারা আছো তাদের তো ভালোই লাগবে, এছাড়া স্টার্টার হিসেবে ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার করে নিও। থ্যাংক ইউ।